পাশ্চাত্য মতে বিভিন্ন দেশে সংকটের যেটাকে বলে সংকটজনক একটা পরিস্থিতি যুব সম্প্রদায়ের ওপর একটা মানসিক চাপ তো থাকবে। মানহানির যোগ রয়েছে। কেউ শেয়ার মার্কেট বা ভাটকায় টাকা লগ্নি করবেন না। কিছু নতুন কোনো কর্ম যদি তারা করতে চান বা স্টার্ট আপ করতে চান, সেখানে সাফল্য পাবেন। আপনাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইছেন, একটু দিনক্ষণ দেখে ব্যাপারটা ধার্য করবেন। এই জয় গুরু, জয় মা বগলা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সবার আগে গুরু এবং মা তাদের আশীর্বাদ নিয়ে সবকিছু কর্ম করাটা উচিত। তো যাই হোক, মঙ্গল বৃষ রাশিতে 23শে জুন সঞ্চার করছেন, থাকবেন 4 আগস্ট অবধি। তার সঙ্গে আরও অন্যান্য গ্রহদেরও কিছু সঞ্চার আছে। যেমন ধরুন 26শে জুলাই শনিদেব বক্রী হচ্ছেন, বুধ বক্রী হচ্ছেন 24শে জুন। অলরেডি রবি মিথুন রাশিতে আছেন। এবং দেখে নেওয়া যাক এই পাশ্চাত্য এবং প্রাচ্য মতে এই গ্রহরা বা মঙ্গল কি কি ফল দেবেন। যেমন ধরুন, এই প্রাচ্য এবং পাশ্চাত্য মতে মঙ্গলের এই সঞ্চারের দরুন এবং শনিদেব মঙ্গলকে দৃষ্টি দেওয়ার দরুন পাশ্চাত্য মতে বিভিন্ন দেশে সংকটের যেটাকে বলে সংকটজনক একটা পরিস্থিতির সৃষ্টি হবে। তার মধ্যে আমাদের দেশের মধ্যে রয়েছে বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম, বোম্বে, গুজরাট। এখানেও সংকটজনক পরিস্থিতি রয়েছে। তার সঙ্গে উগ্রপন্থী হামলার সম্ভাবনার যোগ দেখা যাচ্ছে। যুব সম্প্রদায়ের ওপর একটা মানসিক চাপ তো থাকবে। যেটাকে বলে ইকোনমিক্যাল একটা ডিসব্যালেন্স সিস্টেম দেখা যাবে। তার সঙ্গে রয়েছে প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, ভূমিকম্প, অগ্নিকাণ্ড, শস্য হানি, এইগুলোও রয়েছে। এবং এর সঙ্গে ঢুকেছে রাহু রবিকে দেখার দরুন আমাদের দেশে বিশিষ্ট রাজনীতিবিদদের প্রাণনাশের যোগ বা সম্ভাবনা দেখা যাচ্ছে। এতক্ষণ তো একটু শুনলেন যে এই প্রভাবে কি কি হতে পারে। এবার দেখে নেওয়া যাক দ্বাদশ রাশিফলের ওপর কি কি প্রভাব বিস্তার করছে। প্রথম থেকে বলি, যেমন ধরুন মীন রাশি, মেষ রাশি এবং বৃষ রাশি। সকলেই জানেন মীন রাশি এবং মেষ রাশির 7.5 চলছে। মঙ্গল বৃষ রাশিতে আসার দরুন, শনিদেবের দৃষ্টি দেওয়ার দরুন এই 3টে রাশির আহামরি সময় খুব একটা ভালো না। সম্মানহানির যোগ রয়েছে। কেউ শেয়ার মার্কেট বা ভাটকায় টাকা লগ্নি করবেন না, লসের মুখ দেখবেন। চাকরিজীবীদের পক্ষে সামান্য উন্নতি। আর বাড়িতে যারা নিকট আত্মীয় আছে, শরীরস্বাস্থ্য বিষয়ে একটু সতর্ক থাকবেন এবং নিকট আত্মীয়ের প্রাণনাশেরও একটা ব্যাপার দেখা যাচ্ছে। আসা যাক মিথুন রাশিতে। মিথুন রাশিতে রাশিপতি যেরকম সক্ষেত্রস্থ এবং বক্রী, তার সঙ্গে কর্মকারক এবং সপ্তমকারক গ্রহ তুঙ্গ হওয়ার দরুন এই রাশির অভাবনীয় পরিবর্তন দেখা যাচ্ছে। কিছু নতুন কোনো কর্ম যদি তারা করতে চান বা স্টার্ট আপ করতে চান, সেখানে সাফল্য পাবেন। আর্থিক যোগ ভালো। অপোজিট পার্টনার সৎ এবং ধার্মিক। এবং অনেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইছেন, একটু দিনক্ষণ দেখে ব্যাপারটা ধার্য করবেন। এই সময়ের মধ্যে একটা বিবাহের ব্যাপার ঠিকঠাকভাবে হবে। যে কবে করবেন, কিরমভাবে হবে, সব ব্যাপারটা এই সময়ের মধ্যে ঘটে যাবে। আসা যাক কর্কট রাশি। কর্কট রাশিতে বৃহস্পতি তুঙ্গি হলেও ভাবছেন খুব ভালো। হ্যাঁ, ভালো তো আছেই, কিন্তু তার সঙ্গে এই বৃহস্পতি ষষ্ঠপতি এবং নবমপতি, রোগ বিসুখের একটা সমস্যা জীবনে আসবে। আয় ব্যয়ের ভারসাম্য রাখা একটু কঠিন। চেষ্টা করবেন যে যার নিজের রাশিচক্র আছে দেখে তার প্রতিকার করে নেওয়া। সিংহ রাশির ঢাইয়া চললেও ভাগ্যকারক গ্রহ কর্মস্থানে অবস্থান ধরুন ভাগ্যের শ্রীবৃদ্ধি হবে। অনেক বন্ধ জায়গা খুলে যাবে। এক কথায় বলা যায় সিংহ রাশির ক্ষেত্রে একটা প্রফিটেবল সময়। হ্যাঁ, এর মধ্যেও আপনাদের কিছু ইচ্ছা পূর্ণ হবে। কেউ যদি দূর ভ্রমণ করতে চান,
বা দেশের মধ্যে কোথাও যেতে চান অবশ্যই যেতে পারেন। এবার আসি কন্যা রাশি। কন্যা রাশি সপ্তম স্থানে শনিদেব থাকার দরুন এবং রাহু দৃষ্টি দেবার দরুন অনেকে ভাবছেন সমস্যা আসে, যেহেতু মঙ্গল ভাগ্যস্থানে এসেছে, কিন্তু না। বৃহস্পতি আয় স্থানে থাকার দরুন এবং সপ্তম স্থানকে দৃষ্টি দেবার দরুন সমস্যার সমাধান হবে, দূর ভ্রমণ করতে পারবেন, আয় উন্নতি আছে, যে যা ফিল্ডে আছেন সেখান থেকে সাফল্যের যোগ দেখা যাচ্ছে। বিশেষ করে রিলেশনের ব্যাপারেও সাফল্যের যোগ রয়েছে। হ্যাঁ, এবার আসা যাক তুলা রাশিতে। তুলা রাশির একটাই সমস্যা এই সময়ের মধ্যে যেটা প্রকট দেখা যাচ্ছে সেটা হচ্ছে পার্টনার বা অপোজিট বা রিলেশন। তার কারণ দেখুন, ম্যাক্সিমাম মানুষের মধ্যে অনেকেই বিবাহিত জীবনে আবদ্ধ। এই বিবাহিত জীবনে যাদের সমস্যা চলছে তাদের কিন্তু একটু ডিভোর্সের ব্যাপার দেখা যাচ্ছে। আর একটা কথা বলি, পার্টনারশিপ বিজনেসে বিশেষ করে এই সময় কেউ যাবেন না। ওভারঅল কর্ম, ভাগ্য, আর্থিক, ভাগ্যের মধ্যে ম্যারেজ আছে, ওটাকে যদি একটু বাদ দেন, বাদ বাকি সব জায়গাটাই কিন্তু তুলা রাশির ভালো দেখা যাচ্ছে। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি কিন্তু জাতক বা জাতিকা যারা আছেন তাদের সর্বাগ্রেই বলি, একটু ভাবুন, একটু বুদ্ধি খরচা করুন, না হলে নিজের ভুল চিন্তাধারা বা ভুল ডিসিশনের জন্য শত্রুতার সম্মুখীন হবেন। ওই জায়গাটাকে ঠিক করতে গেলে যারা যাদের নিজের রাশিচক্র সম্বন্ধে জানেন একটু ভালো করে চেক করে নিন। এছাড়া বৃশ্চিক রাশির ভাগ্যস্থানে বৃহস্পতি তুঙ্গ যে ফলটা দেবে তার আগে ওই জায়গাটা যদি ঠিক করে নেন, অবশ্যই বৃহস্পতি তুঙ্গ ফলের লাভটা আপনারা আপনাদের জীবনে পাবেন। ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে একটা যেটা মেন প্রযোজ্য, ঢাইয়া চললেও রাষ্ট্রাধিপতি তুঙ্গ হলেও বিশেষ করে দেখবেন আপার অ্যাবডোমেন, হার্ট, অ্যাজমা, হাঁপানি এরকম টাইপের একটু রোগের সমস্যা আসবে। এমন কোনো খাবার খাবেন না যার দরুন আরও ক্ষতি হয়। একটু ডায়েট ফলো করুন, যদি পারেন মেডিটেশন বা যোগা করুন, শরীরটাকে সুস্থ রাখার চেষ্টা করুন। এটা যদি করতে পারেন, মানে আগামী দিন বা এই যে সময় যেটা আসছে অনেক ভালো ফল পাবেন। কেন, ওই শরীর স্বাস্থ্যই হচ্ছে সম্পদ, ওটাকে যদি ঠিক করতে পারেন তো সব ফলগুলোই পাবেন, সাফল্যও আসবে। এবার আসি মকর রাশি। মকর রাশির কিন্তু সপ্তম স্থানে বৃহস্পতি শুক্র দুই গ্রহ, দুজনেই গুরু, আর শনিদেব তো স্বয়ং রাশির অধিপতি। তো অবশ্যই বুঝতে পারছেন একটা ধর্মের ব্যাপার বিশাল পরিমাণে আসবে, যেটাকে বলে স্পিরিচুয়ালি ইমপ্রুভমেন্ট। তার সঙ্গে রয়েছে সপ্তম স্থান হচ্ছে পার্টনার, ধার্মিক সৎ জীবনসঙ্গী পাবেন। কর্মক্ষেত্রে কিছু কিছু সমস্যা বা গোলযোগ আসবে, ঠিক কথা, শুভ গ্রহের প্রভাবের দরুন সেই জায়গা থেকে আপনারা বেরিয়ে যাবেন এবং খুব ভালো সময় আসছে। যদি পারেন ঠিকঠাকভাবে সেই সময়টাকে নিজের কাজে লাগাবার চেষ্টা করুন। এবার আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশি একটু চাপা স্বভাব, ভেতরেই অনেক কিছু জিনিস তারা মানে যেটাকে বলে ভাবনা চিন্তা বা আলোচনা, নিজের ভেতরে নিজেকে আলোচনা করে তার পথ বার করার চেষ্টা করে। সেটা ভালো কথা, অবশ্যই ভালো কথা, কিন্তু এখানে যে কিছু গ্রহের যে সমন্বয় ঘটেছে, যেমন রাশিতে রয়েছে রাহু, সপ্তমে রয়েছে কেতু, ঠিক আছে, এবং এই রাষ্ট্রাধিপতিকে রাহু দেখছে, মিত্র থাকলেও বিশেষ করে দেখবেন গলার ক্ষেত্রে বা মুখে বা দাঁতে একটু সমস্যা আসবে, বাদবাকি সব ভালোই আছে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করুন, আর এই ধরনের ভিডিও যদি পেতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।